জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে এসে আমার কি জানি কি মনে হলো যে আজকে আমি আমার বাবার বাড়িটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে আমার বাবার বাড়ি এবং এর সামনেই ঠিক আছে একটা স্কুলের মাঠ, যেখানে কিন্তু সমস্ত ধরনের পুজো পার্বণ হয়ে থাকে। আর দেখতেই পেলে ঢুকিয়ে এন্ট্রান্স সিঁড়ি দিয়ে উঠে ওটা বারান্দায় আমার দিদি আর একজন বসছিল। আর তারপর এখানে সোজা চলে এসে একটা রুম আছে, রুমের পরে তারপরে রান্নাঘর। আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখন বাড়িতে না খুব কাজ চলছে, মানে ওপরের দোতলাটা খুব রিসেন্ট হয়েছে। আমার বিয়ে হয়েছে 6 মাস, বিয়ের আগে যাই হোক করে একটু কমপ্লিট হয়েছিল রঙটা, আর এখন সমস্ত ইলেকট্রিকের কাজ সমস্ত কিছু ফিনিশিং চলছে, যাই জন্য ঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে। আর আমাদের ঠাকুর মন্দির হওয়ার আগে অবধি এটাই কিন্তু আমাদের ঠাকুর ঘর ছিল, যেখানে কিন্তু এখনও পুজো হয়। আর বাবা কিছুদিনের মধ্যেই ঠাকুরকে ঠাকুর মন্দিরে নিয়ে যাবে। তো ঠাকুরকে তো নিয়ে যাওয়া যায় না, ঠাকুরের যেদিন ইচ্ছে হবে সেদিন উনি নিজেই যাবেন। তো সেই জন্য আর এখনও পুজো হয়। এবারে আমি আসছি দোতলায়। দোতলায় দেখো আমাদের এটা হচ্ছে একটা বড় ডাইনিং স্পেস বা একটা বারান্দা বা ব্যালকনি বা যা খুশি এটাকে বলা যেতে পারে, কারণ এর ভিউটা এখান থেকে খুবই সুন্দর। মাঠ দেখা যায়, বড় বড় জানালা রয়েছে, দুটো দোলনা রয়েছে। আর দোলনা আমার মা বাবার খুব প্রিয়, তাই দুটো দোলনাই রাখা হয়েছে। এইটা আমাদের রুম, মানে আমার আর আমার হাজব্যান্ড এলে এখানে কিন্তু আমরা ঘুমোই। আর ওপরে কিন্তু 3 মেয়ে 3টে ঘর রয়েছে। এরপরে এদিকে রয়েছে বাথরুম। এই বাথরুমে কিন্তু শুধু ইন্ডিয়ানটাই হয়েছে, কোমোড এখনও হয়নি, কারণ কোমোডটা বসানো হবে। এরপরে এদিকে সামনে একটু ব্যালকনি টাইপের রয়েছে। আর এটা আরেকটা রুম, এটাও একটা বড় রুম, যেখানে আমার বিয়ের সমস্ত গিফট, হাঁড়ি কড়া এইসব রাখা হয়েছে। আর এখানে বিছানা পেতে মা বাবা কদিন শুয়েছিল, যেহেতু জামাই ষষ্ঠীতে 3 মেয়ে জামাই সবাই এসেছিলো, তো সেই জন্য খাট টাট করা হবে। ঘরে ফিনিশিং কাজ চলছে, খুব একটা এখনও কিন্তু গোছানো হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে বাড়িতে লোকজন এলে যেখানে খুশি শুয়ে যাওয়া যায়, ওটা কোনো ব্যাপার নয়। আর এটা একটা ছোট রুম, এখানে সমস্ত লেপ কাঁথা বালিশ সব কিছু রাখা আছে। আমার বিয়ের সময় কিন্তু এই ঘরটা পুরোটা কাজে লেগেছে, কারণ এখানে ক্যামেরাম্যানরা ছিল, কিছু আত্মীয়স্বজন ছিল। আর আমি তো আমার রুমে সাজগোজ করেছিলাম, ওখানে থাকতাম। এবারে সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাচ্ছে আমি আমার ঠাকুর ঘরে। এখানে সামনে একটু রুমের মতো আছে, মানে এটাকে একটা এরপরে এখানে ঠাকুরঘরটা করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের এখন বর্তমান ঠাকুরঘর। সমস্ত কিছুই করা হয়েছে, লাইট টাইট করা হয়েছে, তবে আরও অনেক কিছু বাকি রয়েছে। যেমন এখানে একটা দরজা, কাঁচের দরজা হবে। তারপরে হচ্ছে সিংহাসন করা হয়নি, সব কিছু হয়ে গেলে তারপরে কিন্তু ঠাকুরকে উঠিয়ে নিয়ে আসা হবে। আর এই যে আমাদের এখানে এটা হচ্ছে ছাদ, এই খোলা ছাদে আমাদের প্রচণ্ড সবসময় বাতাস দেয়। আর ওইদিকে কি সুন্দর মেঘ উঠেছে। আমি তখন স্নান করে শাড়িগুলো শুকিয়েছিলাম, তো তাই হাওয়াটা কেমন দিচ্ছে বুঝতেই পারছো, খুব সুন্দর বাতাস দিচ্ছিল। আর পরিবেশটা এতটাই সুন্দর লাগে ছাদ থেকে উঠে। আর আমাদের বাড়ির ছাদের থেকেই না দেখা যায় স্কুলের মাঠটা পরিষ্কারভাবে। আর আমার বাম দিকে, মানে এই যে এই দিকে মন্দিরটা দেখা যাচ্ছে, এইখানটাই কিন্তু আমাদের মেন রোড। এই রোডটা দিয়ে কিন্তু উড়িষ্যা সোজাসুজি যাওয়া যায়।